নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা জানো আগামীকাল বিকেল 4টে থেকে মোহনবাগান দল ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে। প্রথম ম্যাচে সহকারী কোচ বাস্তব রায়ের তত্ত্বাবধানে সোহেল আহমেদ ভাটের করা গোলে জয় তুলে নিয়েছিল কিন্তু মোহনবাগান। তো আগামীকালের ম্যাচে মোহনবাগানের ডাগ আউটে অভিষেক ঘটতে চলেছে মোহনবাগান দলের নতুন হেড কোচ হোসে মলিনার। তো আজ কিছুক্ষণ আগে কোচ হোসে মলিনা এবং দলের নতুন বিদেশি ডিফেন্ডার টম অ্যালড্রেড তারা দুজনে কিন্তু সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন, এবং সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে আজ কোচ মলিনা তিনি কিন্তু আগামীকালের ম্যাচের সম্পর্কে বিভিন্ন রকমের মন্তব্যও তিনি করলেন। তো কোচ মলিনা বলেছেন, ইন্ডিয়ান এয়ারফোর্স দলে কোনো বিদেশি প্লেয়ার না খেললেও এই ম্যাচটা কিন্তু তাদের জন্য জেতাটা মোটেই সহজ কাজ হবে না, কারণ বিপক্ষ দলও কিন্তু ম্যাচ জেতার জন্য তারা মাঠে নামবে। তবে তিনি আশাবাদী দলের ছেলেরা নিজেদের 100% উজাড় করে দিয়ে ডার্বি ম্যাচের আগে একটা ভালো জয় উপহার দেবে সমর্থকদের। এর পাশাপাশি কোচ মলিনা বলেছেন, মাত্র 10 দিন অনুশীলন করেই দল যে দুর্দান্ত পারফরমেন্স করবে সেটাও কিন্তু ভাবা ভুল, কারণ একটা দলের সেটেল হতে কমপক্ষে 1 থেকে 1.5 মাসের প্রি সিজন প্রয়োজন। তবে আমরা এই কয়েকদিনের মধ্যে যথেষ্ট চেষ্টা করেছি নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি করতে, আর সেই মতনই আগামীকালের ম্যাচে জয়ের খোঁজে আমরা মাঠে নামব। এর পাশাপাশি জেমি ম্যাকলারেনের প্রসঙ্গে কোচ মলিনা তিনি জানান, জেমি ম্যাকলারেনের ঘাড়ে চোট রয়েছে এবং অ্যালবার্টো রড্রিগেজ আর গ্রেগ স্টুয়ার্ট এরা কিন্তু মাত্র কয়েকদিন অনুশীলন করেছে। তবে এরা দুজনেই যে ম্যাচ খেলার জন্য ফিট রয়েছে তেমনটা কিন্তু ইঙ্গিত দিয়েছেন কোচ মলিনা। সেক্ষেত্রে জেমি ম্যাকলারেন বাদে দলের বাকি 4 বিদেশি যে ম্যাচ খেলার পর্যায়ে রয়েছে তেমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন কোচ মলিনা, সেটা বলাই যায়। তো এবার কথা হচ্ছে, গ্রেগ স্টুয়ার্ট তো গতকালের অনুশীলনে চোট পেয়েছিল, সেক্ষেত্রে গ্রেগ স্টুয়ার্টকে আগামীকালের ম্যাচে খেলতে নামতে পারবে? তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, গ্রেগ স্টুয়ার্ট সে কিন্তু আজ দলের সাথে অনুশীলনে যোগ দিয়েছে। সেক্ষেত্রে গ্রেগ স্টুয়ার্টকে আমরা আগামীকালের ম্যাচে প্রথম একাদশে না দেখতে পেলেও সাবস্টিটিউট হিসাবে কিন্তু আমরা দেখতে পেতেই পারি। তো যাক, এবার যদি কথা বলা যায় এই মৌসুমে মোহনবাগান দলকে সফলতা এনে দেওয়ার জন্য কোচ মলিনা কোন পরিকল্পনা করছে। তো যেমনটা আপডেট জানা গেছে, কোচ মলিনা মোহনবাগান দলকে ফুল অ্যাটাকিং ফরমেশনে কিন্তু খেলাতে চলেছে। মানে গত মরশুমগুলোতে জুয়ান ফেরান্ডো বা কোচ অ্যান্তোনিও লোপেস আবাস যেমন সিস্টেমে খেলিয়েছিলেন মোহনবাগান দলকে, ঠিক তেমনই সিস্টেমে কিন্তু খেলাতে চলেছে কোচ মলিনাও। আর মোহনবাগান দলে যে সমস্ত প্লেয়াররা রয়েছে তাতে মোহনবাগান দলকে অ্যাটাকিং না খেলালে কিন্তু এটাই অবাক করার মতন বিষয় হতো। তো যাই হোক, জুয়ান ফেরান্ডো বা কোচ অ্যান্তোনিও লোপেস আবাসের থেকেও কোচ মলিনা কিন্তু দলে সামান্য কিছু পরিবর্তন এনেছেন। যেখানে আমরা দেখেছি আশিস রায় সে কিন্তু মেনলি ডিফেন্সিভ রোল প্লে করত, তবে মলিনা সে কিন্তু আশিস রায়কে রাইট উইং ব্যাক হিসাবে ইউজ করছে। মানে মনবীর সিং এর প্রপার ব্যাকআপ প্লেয়ার হিসেবে আশিস রায়কে কিন্তু তৈরি করতে চলেছে মলিনা। এর পাশাপাশি আমরা জুয়ান ফেরান্ডোর আন্ডারে দেখেছিলাম অনিরুদ্ধ থাপা সে কিন্তু মাঝমাঠে ডিফেন্সিভ রোল প্লে করত, তবে কোচ মলিনা সে কিন্তু অনিরুদ্ধ থাপাকে মাঝমাঠের আক্রমণ তৈরি করার রোলে ব্যবহার করছে। এর পাশাপাশি মাঝমাঠে অনিরুদ্ধ থাপা, আপুইয়া এবং সাহাল আব্দুল সামাদ এই 3 জনের মধ্যে কিন্তু একটা অ্যাটাকিং শেপ তৈরি করে দলকে অ্যাটাকিংয়ে ওঠানোর পরিকল্পনা করছে। সেক্ষেত্রে কোচ মলিনার এই কয়েকদিনের প্র্যাকটিস দেখে এটা কিন্তু পরিষ্কার এই মৌসুমে মোহনবাগান দল বিগত মৌসুমগুলোর মতনই অ্যাটাকিং ফুটবল খেললেও এই মৌসুমে মোহনবাগান দলের খেলার মধ্যে কিন্তু বিভিন্ন রকমের বৈচিত্র্য আমরা দেখতে পেতে চলেছি। আর সেই বৈচিত্র্যের শুভারম্ভ হতে চলেছে কিন্তু আগামীকাল বেলা 4টে থেকে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে মোহনবাগান দলের ছেলেরা কেমন পারফরমেন্স করে কোচ মলিনার আন্ডারে। তো যাই হোক, এবার যদি আগামীকালের ম্যাচের জন্য মোহনবাগান দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে সেই নিয়ে আলোচনা করা যায়, তো এখানে আমি একটা প্লেইং 11 তোমাদের মধ্যে শেয়ার করতে চলেছি। তো এই প্লেইং 11টা মেনলি 3-5-2 এই ফরমেশনে সাজানো হয়েছে, যেখানে গোলকিপার পজিশনে দেখা যাবে বিশাল কায়েতকে। এখানে 3 ডিফেন্সে রাখা হয়েছে সুভাশিস বোস, টম অ্যালড্রেড এবং অ্যালবার্টো রড্রিগেজকে। তবে এখানে যদি অ্যালবার্টো রড্রিগেজকে প্রথম থেকে ইউজ না করে কোচ মলিনা, সেক্ষেত্রে কিন্তু অ্যালবার্টো রড্রিগেজের পরিবর্তে এখানে আশিস রায়কে দেখা যেতে পারে। তো এবার মাঝমাঠের 5 জনের মধ্যে 2 জন মিডফিল্ডে দেখা যাবে আপুইয়ার সাথে অনিরুদ্ধ থাপাকে, এবং এদের একটু ওপর দিক দিয়ে মানে অ্যাটাকিং মিডে দেখা যাবে সাহাল আব্দুল সামাদকে, আর 2 উইং ব্যাকে দেখা যাবে লিস্টন কুলাসের সাথে মনবীর সিংকে। তো খুব সম্ভবত গ্রেগ স্টুয়ার্ট সাবস্টিটিউট হিসাবে নামতে পারে। সেক্ষেত্রে দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে কিন্তু সাহাল আব্দুল সামাদকে আমরা দেখতে পেতে চলেছি আগামীকালের ম্যাচে। আর জোড়া স্ট্রাইকার হিসাবে এখানে জেসন কামিংসের সাথে সোহেল আহমেদ ভাটকে রাখা হয়েছে। তো এইরকমই একটা প্লেইং 11 নিয়ে আগামীকাল কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে মাঠে নামতে পারে মোহনবাগান দল। তো যাই হোক, এই প্লেইং 11-এর পাশাপাশি আগামীকাল সকালের ভিডিওতে আমরা আরও বেশ কয়েকটা প্লেইং 11 নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করতে চলেছি। সেক্ষেত্রে আগামীকালের ভিডিওটাও কিন্তু তোমাদের সকলের দেখার অনুরোধ থাকলো।
তো যাক বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও তোমাদের মতে আগামীকালের ম্যাচে মোহনবাগান দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করাই তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।